আবারও কন্টিনিউ করি ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে? একটু যেমনি হোক ধৈর্য সহকারে হলেও বিষয়টা দেখার ট্রাই করবেন। আমি আবার প্রথম থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে আমরা মার্কেটের মধ্যে যে সে বিষয়টা হচ্ছে আমরা প্রথমে যখন মার্কেটে আসি, মার্কেটে আসার পরে আমরা প্রথম যে বিষয়টা ড্র করি সেই বিষয়টা হচ্ছে আপনার সাপোর্ট প্লাস উপরের রেজিস্ট্যান্স। বাট একটু যদি এই সাপোর্ট রেজিস্ট্যান্স এ অ্যাডভান্সে যাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে বের করি সাপ্লাই প্লাস ডিমান্ড। এটা ধরেন ডিমান্ড হয়ে গেল, প্লাস উপরে যে একটা জোন যদি বের করি, এই জোনটা হয়ে যায় আমাদের সাপ্লাই জোন। এখন আপনাদের যদি বলি, যখন মার্কেট একটা লাইনকে ধরেন এই যে একটা লাইন বা এটা একটা স্ট্রং পয়েন্ট, একটা লাইন, এই লাইনটাকে যখন মার্কেট ব্রেক করে ফেলে তখন এটাকে বলা হয় ব্রেকআউট। আবার যখন এখানে রিটেস্ট নিচে আসে মার্কেটটা এই পয়েন্টে, তখন এটাকে বলা হয় রিটেস্ট। মার্কেটটা এখান থেকে যখন লাইনের টাস্কে চলে আসে তখন এটাকে বলা হয় রিভার্স। ঠিক আছে? এই ২ টা বিষয় বা ৩ টা বিষয় একটু মনে রাখেন। তাহলে আমি যখন মার্কেট আপনাদের বুঝাবো তাহলে এটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে যেখান থেকে যদি রেজিস্ট্যান্স থেকে ডাউন করে তাহলে এটা হচ্ছে রিভার্স। আবার যদি এই লাইনটাকে ব্রেক করে তাহলে এটা হচ্ছে ব্রেকআউট। আবার যদি মার্কেটটা এই লাইনকে আবার টাচ করতে আসে তাহলে এটাকে বলা হয় রিট্রেস। ঠিক আছে? এখন আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট আসি আমরা, তাহলে হচ্ছে ধরেন মার্কেটটা কন্টিনিউ কিভাবে চলে? মার্কেটটা চলে হচ্ছে এখান থেকে আপ, আবার আপ, ডাউন। এইভাবে কিন্তু মার্কেটটা আমরা দেখি যে কন্টিনিউ চলতে থাকে, তাই না? আমরা কিন্তু এইভাবে মূলত দেখি। এখন আমরা যদি এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কখন আসবে এবং কখন আমরা একটা এন্ট্রি নিব সেই অপেক্ষায় যদি বসে থাকি সারাদিনে, আমাদের একটা এন্ট্রি খুঁজে পেতে গেলে অনেক সময় লেগে যাবে। একটা এন্ট্রি আমরা খুঁজে পাবো কিনা আমাদের জন্য সন্দেহ। তো সেক্ষেত্রে আমরা মার্কেটের মধ্যে যে কাজটা করি, যে ধরেন এই যে মার্কেটটা একটা আপ ট্রেন্ডে আছে, ধরেন এখান থেকে মার্কেটটা উপরে গেছে। উপরে যাওয়ার পরে আপনাদের যে জায়গায় আবার রিট্রেস করার জন্য মার্কেটটা এই জায়গায় আসে। ধরেন এই যে জায়গাটা, এই যে আবার এটাকে ব্রেকআউট করার পরে মার্কেটটা যখন আবার রিট্রেস করার জন্য সেই জায়গায় আসে, এটা হচ্ছে একটা স্ট্রং। ঠিক আছে? এই জায়গাটা হয়ে যায় একটা স্ট্রং পয়েন্ট। আর এই স্ট্রং পয়েন্টটা যদি আমরা একটা মার্ক করি, এটা একটা স্ট্রং পয়েন্ট পাবো। এটাকে বলা হয় হরিজন্টাল লাইন। আর যদি আমরা এভাবে একটা মার্কেটের ট্রেন্ড দেই, এটাকে বলা হয় ট্রেন্ড লাইন। প্লাস এই যে এটাকে বলা হয় হচ্ছে আপনার হরিজন্টাল লাইন, বা আরেকটা আছে হরিজন্টাল রে, এটাকে বলা হয় হরিজন্টাল রে। প্লাস এই যে হরিজন্টাল লাইন যদি নেন এক জায়গায় বসাইলে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি হরিজন্টাল লাইন পাবেন। আর যদি হরিজন্টাল রে নেন তাহলে আপনি যে জায়গায় বসাবেন সেখান থেকে আপনার পরবর্তীতে যত দূর আছে তত দূর পর্যন্ত আপনার হরিজন্টাল রেটা চলে যাবে। এটা একটা বিষয়। তো আমরা নেক্সট টাইমে কি করব? নেক্সট টাইমে আবারও এই যে স্ট্রং পয়েন্ট গুলো, এই স্ট্রং পয়েন্ট গুলো মার্ক করার অলওয়েজ ট্রাই করবো। ধরেন এটা একটা স্ট্রং পয়েন্ট, তো এটা একটা হরিজন্টাল লাইন দ্বারা আমরা এটা আবৃত করে দেওয়ার ট্রাই করলাম। এখান থেকে মার্কেট রিট্রেস নেওয়ার জন্য সেই পয়েন্টে আসে, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য একটি স্ট্রং হয়ে দাঁড়ায়। ঠিক আছে? এটা আমরা একটু পরে আসি, আমরা রিয়েল মার্কেটে দেখি যে এরকম হয়, এরপরে আমরা জোনের দিকে ফোকাস করব। এখন আমরা বর্তমানে আছে যে 1 ঘন্টার চার্টে। আমরা যদি 15 মিনিটের চার্টে এটা কনভার্ট করি তাহলে হচ্ছে দেখেন, আমরা এই যে মার্কেটটা, এই মার্কেটটা যদি আমরা একটু একটু ফোকাস করার ট্রাই করি 15 মিনিটের চার্টে, তাহলে আমরা বুঝতে পারবো যেখান থেকে মার্কেট একবার রিভার্স করে বা যেখান থেকে মার্কেট একবার ব্রেকআউট করার পর আবার রিটেস্ট নেওয়ার জন্য মার্কেটে সেই জায়গায় আসে, সেই জায়গাগুলো হয়ে যায় স্ট্রং। যে দেখেন একটা জায়গায়, এই জায়গা থেকে মার্কেটে যখন রিভার্স করার জন্য বা এটাকে রিটেস্ট বা যেটি বলেন না কেন, উপরে যখন গেল এখান থেকে এটা রিভার্স যখন উপরে গেল, এই যে রিভার্সের যে পয়েন্টটা, রিভার্সের পয়েন্টটা হয়ে যায় একটা স্ট্রং। ঠিক আছে? আবার যদি এটা এখান থেকে বা এই জায়গা থেকে যদি এটা ড্রপ করে মার্কেটটা নিচে আসে, এখান থেকে যদি এই জায়গায় যায়, তখন এই যে জায়গাটা, এই জায়গাটা হয়ে যাবে একটি স্ট্রং। এটা হচ্ছে আমরা 1 ঘন্টা চার্ট নিয়ে আলোচনা করতেছি। দেখাচ্ছি 15 মিনিটে, বাট এটা হচ্ছে 15 মিনিটে দেখানোর ট্রাই করতে, কিন্তু এটা আমরা 1 ঘন্টায় অলওয়েজ ট্রাই করব। সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন
যে যে কোনো অ্যানালাইসিস করার জন্য আপনার অলওয়েজ ১ ঘন্টার টাইম ফ্রেম দ্যা বেস্ট। ঠিক আছে? এখন এই যে নিচের যে জায়গাটা, এই নিচের জায়গাটাকে যে আমরা একটা ট্রেন লাইন সরি একটা যদি হরিজন্টাল লাইন দ্বারা আবৃত করে ধরেন না আমরা এখান থেকে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলাম। তাহলে আমরা যদি প্রিভিয়াসলি মার্কেটটাকে একটু দেখার ট্রাই করি, প্রিভিয়াস যতবার দেখেন আমি কিন্তু শুধু একটা বিষয়, এই বিষয়টা শুধু আমরা আয়ত্ত করে আমি এই হরিজন্টাল লাইনটা কিন্তু দিয়ে দিছি। এখন আমরা যত দূর পর্যন্ত প্রিভিয়াস যাব, ততদূর পর্যন্ত আপনারা এই বিষয়গুলো দেখবেন যে এখান থেকে মার্কেট এই লাইন থেকে রিটেস্ট করার পরেই মার্কেটটা নিচে গেছে রিভার্স করার পর। আবার এই লাইনটাকে সে ব্রেকআউট করে ফেলছে। দেখেন এই লাইনটাকে সে ব্রেকআউট করে ফেলছে। আবার একটা ক্যান্ডেলের মাধ্যমে এটা আবার রিট্রেস করার জন্য আবার মার্কেটটা উপরে গেছে। তাহলে এটা বুঝতে পারতেছেন কত স্ট্রং। এই যে তখন এটা আসছে, এটা একটা ফেক ব্রেকআউট বলতে পারেন। আবার ফেক ব্রেকআউটের সাথে একটা রেক্টেঙ্গেল জোন বলতে পারেন। যখন ব্রেকআউটের মধ্যে আবার এটা ব্রেকআউট করে গেছে, আবার এটা রিট্রেস করার জন্য এই জায়গায় আসছে। তো এই যে বিষয়গুলো বা রিট্রেস যে পয়েন্ট গুলো, এই জায়গাগুলো হচ্ছে অনেক স্ট্রং। আমি একটা বিষয়ে ফোকাস করে হরিজন্টাল লাইনটা দিলাম। আমরা যত দূর পর্যন্ত যাব, এই একটা লাইন দ্বারা আমরা অনেক এন্ট্রি পাবো। দেখেন আমি এক জিনিস করছি, আমরা যত প্রিভিয়াস যাব আমরা ততই হচ্ছে একটা স্ট্রং জায়গা খুঁজে পাবো। ঠিক আছে? আমরা যদি ধরেন এই যে নিচের যে জায়গাটা, এখান থেকে মার্কেটটা ধরেন রিভার্স করে মার্কেটটা উপরে গেছে। তাই না? একটা এর নিচেরটা হচ্ছে উইক, উপরটা হচ্ছে বডি। আমরা যদি বডিতে একটা হরিজন্টাল লাইন দিই তাহলে আমরা প্রিভিয়াসলি অনেক এরকম দেখতে পাচ্ছি। এটা আপনাদের আশা করি আর বলতে হবে না। এগুলো হচ্ছে মূলত হরিজন্টাল লাইন। ঠিক আছে? যত প্রিভিয়াস যেখান থেকে মার্কেট ডাউন করে বা যেখান থেকে মার্কেট আপ করে, সেই জায়গাগুলো হচ্ছে স্ট্রং। আমরা প্রথমত তাহলে কি করবো, ১ ঘন্টার চার্টে আসবো। ১ ঘন্টার চার্টে আসার পর আমরা যেখান থেকে মার্কেট রিট্রেস বা যেটাই বলে না কেন, ব্রেকআউট করার পরে আমরা যেটাই দেখি রিট্রেস বা রিভার্স, সেই বিষয়গুলো আমরা আয়ত্ত করার ট্রাই করবো। ধরেন নিচে যে জায়গাটা, এই জায়গাটা একটা স্ট্রং হিসাবে যদি আমরা ধরি বডি বরাবরই, সরি এটা আমরা এটা যদি একবার ধরি, প্লাস উপরে স্ট্রং পয়েন্ট এখান থেকে মার্কেট রিভার্স, এটা প্লাস এখান থেকে মার্কেট একবার রিভার্স, এটা যদি একবার ধরি, আবার উপরে যে এখান থেকে মার্কেট সেটা ধরবো, এটা ধরবো, মানে যেটাই স্ট্রং পয়েন্ট এটা যদি ধরি, প্লাস যদি আমরা এই বিষয়টাকেই আবার কনভার্ট করে ১৫ মিনিটের চার্টে দেখার ট্রাই করি, আপনি সারাদিনে ১০ থেকে ১৫টা এন্ট্রি খুঁজে বের করা আপনার জন্য কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। আমি আপনাদের সামনে বলতে পারি, যেহেতু আমি গত ক্লাসে ট্রেন লাইন নিয়ে একটু অ্যাডভান্সলি কথা বলছি, সেই বিষয়টা আমি যদি এখানে ট্রাই করি তাহলে হচ্ছে দেখেন এখানে একটা ট্রেন লাইন পাবেন, যেখান থেকে মার্কেটটা রিটেস্ট করার জন্য আবার এই জায়গায় আসছে, প্লাস এই যে একটা হরিজন্টাল লাইন পাবেন যেটা হচ্ছে অনেক স্ট্রং, প্লাস উপরে যদি মার্কেটটা যে জায়গায় যায়, এই জায়গা থেকে যদি মার্কেট রিভার্স করে এটা হচ্ছে স্ট্রং। আমি আগেই আপনাদের এটা একটা মার্ক করে দেখিয়ে দিছি যে এই জায়গাটা থেকে যদি আসে তাহলে এই জায়গাটা হয়ে যাবে একটা স্ট্রং। ঠিক আছে? তো হরিজন্টাল লাইনটাও হচ্ছে মূলত ওই জায়গায় পড়ছে। এখন আমরা অনেক সময় এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করার ট্রাই করি, মার্কেট আমাদের এই জায়গা থেকে রিভার্স করার চান্স ছিল অনেক বেশি। বাট মার্কেটটা কি করছে? এই উপর থেকে মার্কেটটা এটা ডাউন হয়ে গেছে। এক্সাক্টলি সেই জায়গা থেকে আমাদের কখনো ডাউন হবে এটা কোনো জায়গায় কোনো মানুষ কোনোদিনও বলতে পারবে না। ঠিক আছে? যে এই জায়গা থেকে মার্কেট ডাউন করবে। সেইজন্য আমাদের একটা জোনের প্রয়োজন। যেরকম ট্রেন লাইনে আমরা জোন ড্র করছি, সেই জোনের প্রয়োজন আমাদের। সেই জোন আমরা যদি এই জায়গায় দেখি, আমরা এই জায়গায় যদি দেখি তাহলে বুঝতে পারবেন। এই যে একটা মার্কেটের যেটা হচ্ছে রিট্রেস পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমি মার্ক করি, শুধু এটা আমরা ধরেন না এটা একটা বডি। ধরেন এটা একটা বডি। এই বডির উপরে যখন উইক থাকে, নিচে যখন উইক থাকে বা আমরা যদি এখানে একটা উইক দেখি, ধরেন এখানে একটা উইক। এই যে উইকটা এবং বডিটা ২ টাই আমরা কি করব? মার্ক করে রাখবো। তখন এই উইক এবং বডি ২ টা মিলে হয়ে যাবে একটা রেক্টেঙ্গেল জোন। ঠিক আছে? এটা হয়তোবা আপনারা এই জায়গায় বুঝতে পারতেছেন না। আমরা যদি মার্কেটে যাই তাহলে বুঝবেন।
আমরা যদি এই যে নিচের জায়গাটা, আমরা নিচের জায়গাটা একটা দেখতে পাচ্ছি উইক বরাবর। ঠিক আছে? উইক বরাবর, কিন্তু এই যে উপরে যে বডি গুলা, এটা তার উপর থেকে মার্কেটে চলে গেছে। এখন আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে আমাদের যে লাইনটাকে সেটা একটু আবৃত করে সুন্দরভাবে এটা একটি জোনে পরিণত করে দাও। আমরা যদি এটা ১ ঘন্টার চার্টে করি তাহলে বেস্ট হবে। আমরা চলে যাই ১ ঘন্টা চার্টে। ১ ঘন্টা চার্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচে উইক ধরা আছে। আমরা এখান থেকে তার উপরে যে প্রিভিয়াস উইক সেটা ধরবো। যেহেতু ১ ঘন্টার চার্ট, এবং উপরে যে যেটা আছে এটা আমরা যদি উইক থেকে বডি বরাবর করে দেই, এটা একটা জোন বের হয়ে যাবে। প্লাস এখান থেকে যদি আমরা নিচের যে অংশটা আছে, এক কথায় আপনারা মনে রাখেন, জোন ড্র করার জন্য উইক প্লাস বডি। ঠিক আছে? আর যদি উইক অনেক ছোট হয়ে যায়, সেক্ষেত্রে প্রিভিয়াস নিচের যে উইক থাকে, সেই উইক বা লো আমরা সেটা ধরার সবসময় ট্রাই করব। ঠিক আছে? হয়তোবা এটা প্র্যাকটিস করতে গেলে আপনাদের একটু সময় লাগবে, একটু সময় লাগবে। কারণ আমি তো আমার খালি চোখে বিষয়গুলাকে অনেকদিন থেকে ড্র করার মাধ্যমে বিষয়গুলো বুঝতে পারতেছি। কিন্তু আপনারা যখন এটা বুঝতে যাবেন, এই বিষয়গুলো আপনাদের কাছে একটু কঠিন হয়ে যাবে। হয়তোবা এত ঘিচিমিচি, কিন্তু আপনারা এরকম ঘিচিমিচি কখনোই করবেন না। নাহলে একটা এন্ট্রি নিতে গেলে অনেক কনফিউজ হয়ে যাবেন। ওদের ট্রেন লাইন থাকবে একটা, হরিজন্টাল লাইন থাকবে একটা বা ২ টা রেক্টেঙ্গেল জোন দেওয়ার জন্য। এখন আমরা যদি রেক্টেঙ্গেল জোন দেই, তাহলে আমরা এটা একটু ক্লিয়ার নিয়ে নিবো একটু পরে। তাহলে একটু ক্লিয়ার পাবেন। এখন একটু ঘিজিমিজি মনে হচ্ছে, বাট একটু পরে হবে না। এটা কখন এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, এই বিষয়গুলো আমি বলি। যেহেতু আমি ৩ টা বিষয় নিয়ে ১ম এ কথা বলছি, ব্রেকআউট, রিটেস্ট, রিভার্স। ঠিক আছে? এখন ধরেন এইখান থেকে হরিজন্টাল যত লাইন সব ডিলিট। এখন ধরেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে একটি জোন গুলা। যে আমি যেই জায়গা থেকে যেই জায়গা থেকে ড্র করছি, সেই আমরা যদি এখন ১৫ মিনিট বা ৫ মিনিটে আমরা যদি কনভার্ট করি, স্কাল্পিং এর জন্য এন্ট্রির কোনোদিন অভাব হবে না। স্কাল্পিং কাকে বলে? স্কাল্পিং বলা হয় যেগুলো হচ্ছে আমরা যখন একটা এন্ট্রি নেই, সেই এন্ট্রিতে আমরা $২-৩, $৪, $৫ পর্যন্ত প্রফিট নিয়ে বের হয়ে যাই। সেটাকে বলা হয় স্কাল্পিং ট্রেড। আর আমরা যখন একটা এন্ট্রি সকালে নেই এবং রাতে ক্লোজ করি, সেটাকে বলা হয় ডে এন্ট্রি। আর যেটা একটা এন্ট্রি নেওয়ার পরে ৩-৪ দিন পরে ক্লোজ করা হয়, সেটা ওকে বলা হয় আপনার লং সুইং বলতে পারেন না। সুইং হচ্ছে আরেকটু লং। ১ সপ্তাহ, ১ সপ্তাহ ২ সপ্তাহ যেগুলোতে ধরে রাখে সেটা হচ্ছে আ ই আপনার হচ্ছে এটাকে আপনি বলতে পারেন, সুইং বলতে পারবেন। আর সুইং মূলত যেগুলাকে বলা হয় সুইং, আপনি মান্থলি মান্থলি এন্ট্রি আছে, যে একটা এন্ট্রি নিলেন সেটা ১ মাস পরে ক্লোজ করবেন। হয়তো প্রফিটে, না হলে মাইনাস, দুটার মধ্যে একটা। আমরা সবসময় চেষ্টা করি যে স্ক্যালপিং করার জন্য, যত আমরা রিটেলার বা রিটেলার কারা? যে ধরেন $৫০০, $১,০০০, $২,০০০, $৫,০০০ পর্যন্ত আমরা যারা ট্রেড করি, আমরা হচ্ছে রিটেলার। ঠিক আছে? যারা হচ্ছে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০, $১,০০,০০০ ট্রেড করে, তারা হচ্ছে ইনস্টিটিউট ট্রেডার। ঠিক আছে? এখন এই যে স্ক্যালপিং এর যে বিষয়টা আমি বললাম, যখন একটা মার্কেটে এই জায়গায় আসে, ঠিক আছে? এই জায়গা থেকে মার্কেটে রিভার্স করে অন্তত নিচের যে লো আছে, এখান থেকে নিচের যে লো, সেই লোটা ধরেন এই যে জায়গাটা। এই পর্যন্ত অন্তত আপনাদের রিটেস্ট করার জন্য মার্কেটটা নিচে আসে। এই জায়গাটা হয়ে যাবে তখন আপনার একটা কি টিপি। আপনার যদি এই জায়গায় একটা সেল এন্ট্রি নেন, তাহলে সেল এন্ট্রির ক্ষেত্রে নিচে যেহেতু টিপি হয়, তাহলে এই জায়গাটা হয়ে যাবে আপনাদের টিপি। এসএল টা কোথায় দিবেন? এসএল হবে এই যে জোনটা আছে, আপনি যে জোনটা ড্র করছেন, এই জোনের অন্তত ৩০ পিপস, ৩০ পিপস ধরেন আপনার এন্ট্রি, এটা জোন আছে ৪১ এ। ৩০ পিপস হইলে হচ্ছে অ্যাকচুয়ালি ৪২ এ, তাহলে ৪৪। এই যে ৪৪ এর যে জায়গাটা, ৪৪ এর জায়গাটা হবে আপনার এসএল এর জায়গা। এসএল, এটা হচ্ছে ইএম। আচ্ছা, আমি লিখে দেই। ঠিক আছে? আপনারা এটা চাইলে যদি আ মনে হয় স্ক্রিনশট নেওয়ার, তাহলে স্ক্রিনশট নিয়ে নিন। কারণ এটা নেক্সট টাইমে কাজে লাগবে, যে কখন আমরা এন্ট্রি নেব, কখন এক্সিট পয়েন্ট হিসেবে এটা ব্যবহার করব আমরা। একটু হ্যাঁ? আমরা যদি বলি এসএল,
সেল ধরেন এটা আমরা দিলাম হচ্ছে 2944। বাট কেন 2944 দিলাম এই জায়গায়? এটা একটা মার্কিং পয়েন্ট হবে এই জায়গায় টেক্স এর বিষয়ে। রাইট, এটা একটু সমস্যা করতেছে। 2944 মেবি এবার হবে। 44 হচ্ছে অ্যাসেল, প্লাস এটাকে যদি আমরা নিয়ে আসি নিচে রিকভারিং, এটা একটা হরিজন্টাল রে দিয়ে দেবো। নেক্সট টার্গেট এটা থাকবে হচ্ছে আমাদের টিপি। এটা থাকবে হচ্ছে এন্ট্রি পয়েন্টের টিপি স্কাল্পিং এর ক্ষেত্রে। টিপি হচ্ছে কত? 36। ঠিক আছে। এটা থাকবে হচ্ছে 36 হচ্ছে টিপি। এন্ট্রি পয়েন্ট যদি আমি বলি, এন্ট্রি পয়েন্ট থাকবে হচ্ছে আমাদের এই জায়গাটা। এন্ট্রি পয়েন্টের যে নিচে যে জোনটা আছে বা মিডিল যে পয়েন্টটা, মিডিল করে নেবেন আপনারা। মিডিল যে জায়গাটা থাকে এই জায়গাটা আপনারা করে নেবেন। এখন আমরা এন্ট্রি পয়েন্ট যদি বলি তাহলে হচ্ছে এই, সরি, এই জায়গাটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি হবে কত? মেবি 40, 39 আছে, 40 এ দিই। 40, 40। এখন যদি আপনাদের মনে হয় যে আমরা এন্ট্রি পয়েন্ট বা রিজেকশন কতটুকু টার্গেট এসএল রাখবেন এই জোনের 20 পিপস বা 30 পিপস উপরে, টার্গেট রাখবেন যে এই জোনের প্রিভিয়াস লো যেটা আছে বা এখান থেকে মার্কেটটা রিভার্স করছে বা নেক্সট টাইম এখান থেকে যদি আবার উপরে যায় তাহলে এই জায়গাটা হচ্ছে সুইং লো হবে, সরি, হায়ার লো হবে বা লোয়ার লো হবে যেটাই বলেন। হ্যাঁ, তো এর নেক্সট টার্গেট থাকবে এই জায়গাটা। তো যদি মনে হয় স্ক্রিনশট নেওয়ার ভাই নিয়ে নেবেন। তারপরও আমি একটা নিয়ে রাখি যে নেক্সট টাইম আপনাদের যদিও কার কেউ যদি নিয়ে না রাখেন তাহলে দেওয়ার জন্য। আশা করি কতটুকু বিষয় বুঝছেন জানি না। নেক্সট ক্লাসে আমরা যত অ্যাডভান্সে যাব তত এটা আরো ভালোভাবে ক্লিয়ার করার ট্রাই করবো। অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ কথা বললাম, প্রায় 15 মিনিট। আর প্রথম 6-7 মিনিট তো এটা এমনিতেই চলে গেছে, কেউ আপনারা ক্লিয়ার করেননি। তারপরেও সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে জানি আমাকে এসএমএস দিয়েছিল বিষয়টাকে আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য, নাহলে আমার কন্টিনিউ চলতে থাকতো। আসসালামু আলাইকুম সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।